350 সিসি পর্যন্ত বাংলাদেশে পারমিশন দিয়ে দিতে। ভাই এই যে এদের আটকাইতে পারেন না, হেলমেট টেলমেট না নিয়ে আয়ে কিছু বলতে পারেন না? পদ্মা সেতুর পাশ দিয়ে, কিন্তু পদ্মা সেতুর উপর দিয়ে কিন্তু যাচ্ছে। একটা মাছ কিনেই বেটার। হতাশ, খাবার খাই আমরা হতাশ। বাট একদম ফালতু একটা খাবার খাইলাম আজকে এই যে ইলিশ ভোজ রেস্তোরাঁয়। ভাই এই যে এদের আটকাইতে পারেন না, হেলমেট টেলমেট না নিয়ে আয়ে কিছু বলতে পারেন না? ওই পদ্মায় গেলে আবার হেলমেট। হ্যাঁ কয়টা ভাইয়া? এগুলোর রাস্তায় এলাও করা এটা উচিত না। কে ভাই না দিলে কি ছেড়ে দিতেন? অহরহ বাইকার মাওয়াতে, অহরহ বাইকার। বা 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 ভাইয়া চলে আসেন, চলে আসেন, দাঁড়ানো যাবে না, চলে আসেন। এইখানে মাওয়া এখন রাস্তার আগের মতো নাই। হেলমেট ছাড়া রাইডাররা আসে। অ্যাকচুয়ালি এইটার জন্য একটা স্টেপ নেওয়া দরকার, যে এক্সপ্রেসওয়েতে হেলমেট ছাড়া উঠা একদমই নিষেধ করে দেওয়া উচিত। একটা রাইডারের একটা বৈশিষ্ট্য, একটা রাইডারের ক্রাউন হচ্ছে, একটা কিংয়ের ক্রাউন যেমন তার তাজ, তেমনি একটা বাইকারের ক্রাউন হচ্ছে তার হেলমেট। সো অবশ্যই যারা আমার ভিউয়ার্স আছেন, ভাই লোকস আছেন, অবশ্যই যে এই জিনিসটা অ্যাটলিস্ট মেনটেন করবেন। হেলমেটটা অলওয়েজ ইউজ করার ট্রাই করেন, অলওয়েজ সবসময় হেলমেটটা ইউজ করার ট্রাই করেন। সেটা হাইওয়ে হোক, সিটি রাইড হোক, আপনার এলাকার মহল্লার রাস্তাঘাট হোক, এই জিনিসটা অ্যাটলিস্ট ট্রাই করেন যে অলওয়েজ হেলমেটটা ইউজ করা। একজন স্মার্ট বাইকারের প্রথম লক্ষণ হচ্ছে একটা হেলমেট। সে সবসময় হেলমেট পরে রাইড করে, এটা একটা স্মার্ট বাইকারের লক্ষণ। আচ্ছা না কতটুকু দেখতে পারতেছেন একটু ক্লিয়ার করে দেই। ও যে আবছা আবছা একটা স্ট্রেট সাদা কিছু লাইট দিয়েছে, ওইটাই হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। এখন পর্যন্ত আমি স্বপ্নের পদ্মা সেতুতে যাইনি। সো ইনশাল্লাহ আব্বুকে নিয়ে একটা প্ল্যান করতেছি গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। সো অবশ্যই গ্রামের বাড়িতে গেলে আব্বুকে নিয়েই প্ল্যান হচ্ছে পদ্মা সেতুতে উঠবো, এবং আমি প্রথম বাইক নিয়ে উঠবো। এখন পর্যন্ত বাইক নিয়ে আমি পদ্মা সেতুতে উঠিনি। বাসে করে কলকাতা থেকে বাংলাদেশে, কোন্ডিয়া থেকে ঢাকাতে যখন আসছি তখন আমি উঠছিলাম পদ্মা সেতুতে, বাট তারপরে আর উঠি নেই। সো ইনশাল্লাহ হয়তো এই মান্থেই আব্বুকে নিয়ে একটা প্ল্যান আছে, কারণ আমার আব্বুকে নিয়ে আমি কোথাও এখনও লং ট্যুরে যাইনি। ইচ্ছা আছে আব্বুকে নিয়ে একটু গ্রামের বাড়ি থেকে ঘুরে নিয়ে আসবো। অনেক দিন উনি ওনার গ্রামের বাড়িতে যায় না। ওনার গ্রামের বাড়ি না, অ্যাকচুয়ালি আমাদেরও গ্রামের বাড়ি। মানে আমাদের তো ঢাকাতেও আছে ভাষা বাড়ি, তারপরে বরিশালেও আমাদের বাড়ি আছে। সো ওইখানে অনেক দিন পর্যন্ত আব্বু যায় না, যার জন্য ওনাকে ঘোরায় নিয়ে আসবো ওখান থেকেও। সো মিজান ভাইরা কতটুকু সামনে আছে জানি না, দেখি আস্তে আস্তে আগাচ্ছি। সো এই পাশে আমার হাতের বামে হচ্ছে গিয়া পদ্মার ট্রেনের লাইন, যেটা নাকি আজকেই সকালবেলা উদ্বোধন করা হয়েছে। অ্যাকচুয়ালি উদ্বোধন করা হয়েছে না টেস্টের জন্য চালানো হয়েছে এক্স্যাক্ট আমার খেয়াল নাই, কারণ আমি অ্যাকচুয়ালি অনেক কিছু থেকে এখন দূরে, বিজনেস নিয়ে, নিজেকে নিয়ে, তাই অন্যান্য খবর রাখতে পারতেছি না। হেলমেটটা পুরো ঘোলা হয়ে গেছে, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, যার জন্য বালি আছে রাস্তায়। সেই বালুগুলো সব এসে হেলমেটে লাগছে, এবং লাইটটাই হয়তো আপনারা দেখতেছেন কতটুকু রিফ্লেক্ট করতেছে আলোর জন্য। কই ওনারা? না পিছনে না, ওনারা তো সামনে।
এই হইলো গিয়া বাইকার, যার বাইক সে চালায় না এখন তোর, অথচ আমরা এখন চালাই পুরা দামা দামা করে দিতেছি। কিছু ছাপরি বাইকার দেখলাম মাওয়া রোডে, আসলে ছাপরি না বলে পারি না, মানে তাদের যে পরিস্থিতি আর যে অবস্থা, না ঠিক মতো হেলমেট পরতেছে, না ঠিক মতো কোনো লেন মেনটেন করতেছে, যেমনে পারতেছে সেমনে চালাই যাবে। এই যে অসাধু রাইডার আমাদেরকে ফালায় রাইখা রাইখা চলে যায়, হ্যাঁ আজ কচ্ছপ বাইক চালাই বলে। আল্লাহ, আপনি তো ছাপরি হয়ে গেছেন। ছাপরি রাইডাররা এরকম করে চালায়। যাচ্ছি পদ্মা সেতুর পাশ দিয়ে, কিন্তু পদ্মা সেতুর উপর দিয়ে কিন্তু যাচ্ছি না, কারণ একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা এক্সিকিউট করার জন্যই পদ্মা সেতু দিয়ে যাবে। এই বৃষ্টি পড়তেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে হবে, বৃষ্টি পড়তেছে। সো ওই পাশ দিয়ে নাকি রাস্তাটা খারাপ, এখানে যারা দোকানদার ছিলেন তারা বলল 2 মিনিট পরে আল্লাহ বৃষ্টি দেন, ঘাট পার পর্যন্ত যাই। আর এদিক দিয়ে নাকি রাস্তাটা ভালো। অলরেডি বৃষ্টি নামতেছে। এই উঠে গেছে পদ্মা সেতু, আর এই হচ্ছে রেল লাইন, পদ্মা রেল। দক্ষিণ অঞ্চলের মানুষদের এখন সুখের দিন শুরু। পদ্মা সেতু হয়ে গেছে, পদ্মা রেল লাইনও হয়ে গেছে, মাশাআল্লাহ। কত দোকানপাট হয়ে গেছে, আর পুরা লুকই চেঞ্জ হয়ে গেছে। ইলিশ বাড়ি, শখের হাড়ি, সুপারস্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বাবা কত রেস্টুরেন্ট আর কত হোটেল হয়ে গেছে। কই ভাই, কই বইবেন, কই বসবেন? হ্যাঁ, একটা তো বইলে হইব, ঘাট পার কিছুই নাই, ওই যে নিরিবিলিতে বই। হ্যাঁ চলেন তাহলে, দোকান নামেন। কোনটায় ভাই? এটাই না শখের হাড়ি? এটাই চলো, সরেন। জায়গা শর্ট করছে নাকি? সেখানে মাছ ক্রয় করা হচ্ছে আপাতত। কটুক 1 কেজি আছে, আর লাগবে না তো, 5 পিস আল্লাহ বস্তা হইলে হয়ে যাবে না? ঠিক আছে। এটা ডিম হইব না ভাই? ভাই ডিম হইব না? না খাইলে কেমন বুঝবেন? ডিম হইব না? না, ডিম ছাড়া নিছি। ডিম লও। ডিম নিয়ে খেয়ে মজা পাবে না তো। ডিম কি আলাদা আছে? আলাদা দিয়ে ডিমের দাম তো একটা মাছ কিনেই বেটার। গোলাপ ডিম বড়, বিগ সাইজের ডিম। কত্তার মাছ হলে 2000 টাকা কেজি বলবো। খেলা মাছ ছিল না অনেক বেশি। 2000 টাকা দিয়ে মাছ খাবো না? 2000 টাকার মাছ খাবো, 2000 টাকার মাছ খাবো না? একে তো হইতেছে বৃহস্পতিবার, এর মধ্যে প্রচুর গ্যাদারিং। আর এই যে এই লোকটা খালি কেমন কেমন জানি করে। আমার সাথে রনি ভাই ছিল, রনি ভাইয়ের সাথে নিয়েই করছি। আপনার গলায় ব্যান্ড ঢুকছে কে? এটা কোন আগে কি ঢুকছে? রনি ভাইয়ের সাথে ঘুরতে এর ভিতরে আবার আমরা কিন্তু বিজাপুরা শেষ, ঠিক আছে। আরেকজন হেলমেট গবেষণায় ব্যস্ত। ভাই কোনটা আসতেছে, এরাই না সই? ভাই একটা সই অর্ডার দিয়ে দেই। ইনশাল্লাহ ভাই করবো আমি একদিন আপনারে। ও মাছও চলে আইছে। বেগুন কার?
মোটামুটি আজকে বাকি আতপ চাইলে আছে, ঠিক আছে। 300 ফিটে খাইছেন না? হ্যাঁ বড় ভাই, 300 ফিটে খাইছেন না আতপ চাইল? এই যে আতপ চাইল। কামাল ভাই খাইছিলেন 300 ফিটে? হ্যাঁ, এর লেগে আবার দিছে আপনাকে আতপ চাইল। খাওয়া দাওয়ার পালা, আগে খাওয়া দাওয়াটা শেষ করি। আর পুরা শরীর ভিজা, শেষ, ঠান্ডা লাগবেই 100%। ডিম খুঁজছিলাম, ওই যে হালকা পাতলা ডিম আছে। কি ভাই, কচ্ছপ বাইকের পিছে কেমন লাগে? হ্যাঁ, বাইক কিনছে, হ্যাঁ চালাই আমরা। এইটাই হইলে গিয়ে বাইকারের। আমরা যাওয়ার টাইমে মিজান বাইরে দিব চালাইতে, ব্রেক ধরে না তো ভাই। অলরেডি খাওয়া দাওয়া সব শেষ, এখন জাস্ট একটু চা খাবার রওনা দিব। আর মেন বিষয়, এই জায়গার খাবার একদমই ভালো না। সবার কাছেই একই প্রশ্ন, খাবার এমন কেন, খাবার এমন কেন? হতাশ, খাবার খাই আমরা হতাশ। আরেকজনে কি করতেছে? করলেও দোষ, না করলেও দোষ। আলহামদুলিল্লাহ অলরেডি ডান সব কিছু, এখন যাওয়ার পালা। ডিস্ক লক লাগাইছেন না? ডিস্ক লক জিতু ভাই কয়টা বাজে দেখো তো? খাইছি। এখন একটু যাইতে হবে সেফলি, কারণ হচ্ছে অনেক ছাপড়ি টাপড়ি বাইরেছে, যাদেরকে অ্যাভয়েড করে যেতে হবে। আর আমি তো এমনি কচ্ছপ রাইডার, এখন আরও আস্তে আস্তে যাব, যতটুকু পারি সেফ, নিজেরটা নিজে। চললো বাইকটা এখন পর্যন্ত 88 দেখছিলাম, মনে হয় 85 কিলোমিটার। বাকিটা যাওয়ার পরে দেখা যাবে কতটুকু কি বাইকে। বাট আস্তে আস্তে ফ্রি হচ্ছে, ফিল পাচ্ছি বাইকটা ফ্রি হচ্ছে। ওভারঅল ভালো লাগতেছে। স্লো রাইড করলে তো ভালো লাগবেই, বাট একদম ফালতু একটা খাবার খাইলাম আজকে, এই যে ইলিশ ভোজ রেস্তোরাঁয়। মানে এর থেকে মনে হয় না মাওয়াতে আর কখনো আমি এর থেকে বাজে খাবার খাইছি। কি জিতু ভাই, এর থেকে আর বাজে খাবার খাইছো? ঠিক আছে, আগেই ভালো ছিল, যখন টং দোকানের মতো ছিল, টিনের ছিল, তখন খাবার টাবার সব কিছু ফ্রেশ ছিল, খাবার মানুষ খায় মজা পাইছে। আসলে হ্যাঁ, এত কষ্ট করে মানুষ আছে জাস্ট শুধু কি শখ করে খাওয়ার জন্য। মাওয়া থেকে ইলিশ তো যে কেউ বাসায় নিয়ে ভাইজা খাইতেই পারে। অনেক খারাপ এখন, মানে কি কমু। যাই হোক, আগাই, যা গেছে গেছে, ওগুলো চিন্তা করে লাভ নাই, ঠিক না? সাবধানে যাইবেন, এখন তো সব বাইরে হইতেছে, বুঝেন না? ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে। ভাবছিলাম যে বৃষ্টিটা মনে হয় না পাবো রাস্তায়, আর যাইতে যাইতে হয়তো আরও বৃষ্টি পাইতে পারি। বাট আলো ফুটার আগে আগে যাইতে হবে, বিকজ এই বাইকটা যেহেতু আমরা আজকেই ক্রয় করছি, এখন পর্যন্ত কোনো কাগজ আসে নাই, যার জন্য ট্রাফিক পুলিশ প্রবলেম করতেই পারে রাস্তায় পাইলে, চেকপোস্টে। সো যার জন্য আমরা একটু আলো ফোটার আগে আগেই চলে গেলে বেটার হয়। অবভিয়াসলি নতুন বাইক, প্রবলেম তো হইতেই পারে। আর নতুন বাইকে অ্যাকচুয়ালি নিয়মও নাই যে অন রোডে চালানোর জন্য। বাট এটা যদি ইন্ডিয়ার মতো হয় যে গাড়ির নাম্বার প্লেটের দিয়ে তারপর রাস্তায় বের করবে, তাহলে কিন্তু অনেক ভালো হয়। সেটা হলে অনেক সুবিধা হয়, কিন্তু আমাদের দেশে কবে যে সে নিয়ম হবে। সো আলহামদুলিল্লাহ একটা সুখবর পাইলাম মাওয়াতে আসার পরে, যে 350 সিসি পর্যন্ত বাংলাদেশে পারমিশন দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। সো ওভারঅল অনেকগুলো অপশন আমাদের হাতে চলে আসবে, যদি সো ট্যাক্স যদি কম থাকে তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। সো আমরা এখন মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। এটা আস্তে ধীরে যাইতে হবে, রাস্তা অনেক ভেজা। আকাশটা মাত্র আলো ফুটতেছে, বাট ছাপড়ি রাইডাররাও আস্তে আস্তে আগায় যাচ্ছে। অনেকগুলো ছাপড়ি রাইডার দেখলাম যাচ্ছে, না আছে হেলমেট, না আছে লেন মেনটেন করার প্রয়াস, না আছে কিছু। বৃষ্টি হচ্ছে, এর মধ্যে
তিনজন নিয়ে বাইক চালাচ্ছে, তাও এক্সপ্রেসওয়েতে। তিনটা সো অলরেডি আরেকটা টোল আছে, টোলের পরে গিয়ে যাব বাসায়। আর এইখানে যা আজকে দেখলাম আর যা হইলো এগুলো বাসায় গিয়ে এক্সপ্লেন করতেছি যে কী কী হইলো। সবচেয়ে মজার ব্যাপার হলো নতুন নতুন কিছু জিনিস শিখতে পারছি, যা এতদিন রাইডিং করে শিখি নাই। আলো ফুটে গেছে, এখন বাসার দিকে মুভ করতেছি। মোটামুটি সারা রাতই পার করলাম মাওয়াতে। বাসায় যাই আগে, তারপরে বাকি কথা। শিট শিট শিট, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটু, হ্যাঁ, অ্যাক্সেলেটর ছেড়ে দাও, হ্যাঁ, ক্লাচ ধরো, ব্রেক ধরো, পায়েরটা, হাতেরটা, হাতেরটা, হাতেরটা। এই হচ্ছে ইয়ামাহার FZS V3 ডিলাক্স। একটা মজার বিষয় দেখি, কিছুক্ষণ আগে আমি এই সিটের পলিথিনটা খুলছি, ঠিক আছে? তো সিটের পলিথিনটা খুলতে গিয়ে সিটটা খুলতে হয় যেইভাবে, হ্যাঁ, আঙ্গুল আয় পড়ছে, আচ্ছা দেখ কোনো সমস্যা নেই, আঙ্গুল আয় পড়ছে। মজার বিষয় হচ্ছে যে কাছে আসেন, সিটটা যখন এইভাবে খুলছি এই জায়গাটা দেখে বুঝতে পারলাম যে মোটামুটি ভালো আছে। কিন্তু যখন এই জায়গাটা চেহারা দিছি, মানে চোখ দিছি, এই যে দেখেন প্যাকেটটা, এত বড় একটা প্যাকেট, ঠিক আছে ভাই, ওকে। তারপরে হচ্ছে এই যে এইভাবে একটু খুলবেন, ঠিক আছে? খুইলে যে এটা বাই করবেন, অনেক সুন্দর একটা কিন্তু টুল বক্সের প্যাকেট, ঠিক আছে? টুল বক্সের প্যাকেটটা থেকে কি ছিল জানেন? একটা মাত্র স্টার। থাক, আর কিছু বললাম না। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি বাইকের। ভাইয়া তোমাকে থ্যাংক ইউ। ও আমারে থ্যাংক ইউ দিবা? আমারে থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তুমি আসলে এই যে তথ্যটা জানতাম না, ঠিক আছে ভাই। এমনকি তারা বলে দিচ্ছে যে এটার মধ্যে সবকিছু আছে, সবকিছু আছে, কিন্তু আমি ওই সময় চেক করি নাই। আমার এই যে ঠিক আছে, এটা সার্ভিসিং এ যাবে না, তখন তুমি বলে দিবা, লাগলে ভিডিওটা তোমাকে দিয়ে দিব আমি, ঠিক আছে। সিট কাভারটা একটু পিঙ্কিশ, ঠিক আছে? কাভারটা পাল্টায় ফেলতে দিব। আর আমি চা খাবো। টেও 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 টেও। এই যে এই জায়গাটা দেখেন, এই যে, আর এই জায়গাটা দেখেন, ফার্স্ট সার্ভিসিং এ গেলে ঠিক হবে। যাই হোক, ব্যাপার না। থ্যাংক ইউ। তো সবাই বাসায় চলে গেছে, আমিও বাসায় চলে যাচ্ছি। আর সেই সাথে বাইকটার যে এখন বর্তমান কোয়ালিটি দেখলাম, মোটামুটি আগের মতো কোয়ালিটি আর নাই। সো এটাই হচ্ছে কি মেন বিষয়। তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকছে, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড আর রাইড সেফ। আসসালামু আলাইকুম।